আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই আমার এই ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখবেন সবাই। আমি আজকে আপনাদেরকে দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তিজিউ মন্দির নিয়ে আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করব। সেটা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। তো শুরু করা যাক। আমি আজকে যাচ্ছি কান্তিজিউ মন্দির, দিনাজপুর জেলায় অবস্থিত, যেটা কিনা কান্তজি মন্দির বলে অথবা কান্তজির মন্দির বলে অথবা কান্তনগর মন্দির নামেও কিন্তু পরিচিত এটা, যেটা বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির, যেটা মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মিত করেছে। এটির নির্মাণ হয় 1704 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 1752 খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ করা হয়। কিন্তু 1997 সালে একটি বড় রকমের ভূমিকম্প হওয়ায় প্রায় সবগুলোই ধ্বংস হয়ে যায়। এ মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে। হ্যাঁ, সর্বোৎকৃষ্ট টেরাকোটার নির্মাণ কাজ রয়েছে এবং এটি দেখতে অত্যন্ত সুন্দর। পৌরাণিক কাহিনীসমূহ পোড়ামাটির অলঙ্করণে দেয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখন যে আমি যে মেলাতে আছি, এই মেলাটার নাম হচ্ছে রাসমেলা। এটি প্রতি বছরেই কিন্তু এটা আপনার শীতের সময় এটা শুরু হয় এবং দীর্ঘ 1 মাস যাবৎ এই মেলাটা চলতে থাকে। তো আমি এই মেলাতে ঘুরছি। আমি এখন মন্দিরের গেটে প্রবেশ করছি। আপনারা দেখতে থাকেন। মন্দিরের ভিতরটা কিন্তু অনেক সুন্দর এবং এই যে এটা হচ্ছে কান্তিজিউ মন্দির। হ্যাঁ, কান্তিজিউ মন্দিরটা এত সুন্দর, আপনারা এটার দেয়ালে যে পৌরাণিক যে পোড়ামাটির যে অলঙ্করণের সুনির্মিত করে সাজিয়ে তুলেছে, অসম্ভব সুন্দর। অসম্ভব সুন্দর, মানে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, আপনারা আসলে না দেখলে এটা বুঝতে পারবেন না। অত্যন্ত সুন্দর করে তুলেছে এবং যারা করেছে তাদের হাতের এত সুন্দর কাজ, মানে অবাক করা বিষয়। আপনারা এই কাজগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা নিখুঁতভাবে তারা কাজগুলোকে ফুটিয়ে তুলেছে। আপনারা ভালো করে একটু খেয়াল করবেন যে কাজগুলো এত নিখুঁত এবং মানে এগুলো কিন্তু সবই পোড়ামাটি দিয়ে তৈরি করছে। হ্যাঁ, সবই পোড়ামাটি দিয়ে তৈরি করা, অত্যন্ত নিখুঁতভাবে চমৎকারভাবে তৈরি করেছে। যারা তৈরি করেছে তারা আসলেই মানে জিনিয়াস বলবো আমি। তো আমি এখন একটু আবার মেলার দিকে চলে আসলাম, আবার একটু মেলাতে ঘুরবো। তাই আমার ছোটো ভাইকে বললাম যে চলো আমরা মেলাতে যাই, মেলাতে একটু ঘুরে ঘুরে দেখি কী কী পাওয়া যায়। তো মেলাতে ঢুকে গেলাম। মেলাতে আমরা আসলেই খুব সুন্দর করে দেখছি এবং এই মেলাটা আপনার দীর্ঘ 1 মাস যাবৎ কিন্তু এখানে অনুষ্ঠিত হয় এবং আমি জানতে পেরেছি যে মহারাজা রামনাথ রায়ের সময়কাল থেকেই এই রাসমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলা চলাকালীন সময় অনেক তীর্থযাত্রী ভারত এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মন্দিরের তীর্থযাত্রা করেন। ভারত এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু তীর্থযাত্রায় তারা বের হয়। তো আমি এখন চলে যাব আচারের রাজ্যে। আচারগুলো এতই ভালো ছিল, এতই মজা ছিল, আমি নিজেও খেয়ে দেখেছি। আচারগুলো অসম্ভব ভালো ধরনের, মানে ভালো রকমের টেস্ট ছিল। সো আপনারা আচার দেখতে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে আল্লাহ হাফেজ।